তো তোমরা আজকে যে ধরনের ভিডিওগুলো দেখবে এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে কন্টিনিউ থাকবে। তো আজ থেকে এই চ্যানেলের পুরো মেথডটা আমি চেঞ্জ করছি। অলরেডি গাইস, তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন টপিকের সঙ্গে নতুন ভিডিও। আর আই হোপ এই ভিডিওটার সাথে তোমরা থাকবে আর এই ধরনের ভিডিও আরও চাইবে। আর এই চ্যানেলে এই ধরনের ভিডিও আসবে, এই ধরনের ভিডিও যদি দেখতে চাও চ্যানেলটার সাথে থেকে যাও। আর চাই শুধু তোমাদের সাপোর্টটুকু, আর কিছু। সো দেরি না করে আজকে যে টপিকের ভিডিও সেটা হচ্ছে সিদ্ধান্ত কারা নিতে পারে না। দেখো, এখানে যেমনটা ভাবার বিষয় আছে তেমনটা কিন্তু বোঝার বিষয় আছে। সিদ্ধান্ত যারা নিতে পারে না তারা আসলে কিন্তু রিস্ক নিতে পারে না। সিদ্ধান্ত বা রিস্ক নিতে গেলে সবার মাথায় কিন্তু একটাই জিনিস আছে, যে সে ঠকে যাবে। এই ঠকে যাবে বলে কেউ কোনো সিদ্ধান্তই নিতে পারে না আর নিজের লাইফে আগে যেতে পারে না। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে তারা নিজের সিদ্ধান্তে কিন্তু নিজেই ঠকে যায়। কি বুঝলেন না তো? দেখো, এখানে বিষয়টা হচ্ছে কোন একজন নিউ ইউটিউবার একটা ইউটিউব চ্যানেল খুলেছে এবং সে তার চ্যানেলটা রান করতে পারেনি। এবার সে যে টপিক নিয়ে নিউ ইউটিউব চ্যানেল ওপেন করেছিল, ঠিক তোমারও ইন্টারেস্ট ওই টপিক নিয়ে তুমিও একটা নিউ ইউটিউব চ্যানেল ওপেন করবে, কিন্তু তুমি তাকে দেখে তোমার নতুন ইউটিউব চ্যানেলটা ওপেন করাই বন্ধ করে দিলে। কিন্তু দেখা যাবে তুমি যদি রিস্ক নিয়ে ওই টপিক নিয়েই তুমি একটা নতুন টপিকের ভিডিও বানাতে বা ইউটিউব চ্যানেল শুরু করতে, দেখা যেত তোমার চ্যানেলটা তার থেকে অনেকটা সাকসেসফুল। এবার যদি বলো কেন আলাদা হতো, কারণ তোমার ভয়েস ওভার কিন্তু ঠিক হুবহু তার মতো হতো না, তোমার করা ভিডিও এডিটিং হুবহু তার মতো হতো না। টপিক একই হলেও তোমার পুরো কন্টেন্টটাই কিন্তু আলাদা হতো, কারণ সে তো সে আর তুমি শুধু তুমি। আর তার আর তোমার মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে। হ্যাঁ, তুমি হয়তো ঠকে যাবে কিন্তু অন্যভাবে, ঠিক সে যেভাবে ঠকেছে সেভাবে না। তাই নিজের সিদ্ধান্ত নিজে নাও, হয়তো ঠকবে, না হয় কিছু শিখ। আর এইটা শুধু ইউটিউব চ্যানেলই না, তোমার লাইফ রিলেটেড যে কোনো বিষয় হতে পারে। এরকমও হতে পারে হয়তো তুমি কোনো এক জায়গায় জব করার প্রিপারেশন নিচ্ছ বা তুমি কোনো এক জায়গায় ওয়ার্ক করার প্রিপারেশন নিচ্ছ। এগুলো গেল একটা বিষয়। আর একটা বিষয় আছে অন্যের কথা বেশি শোনা। সিদ্ধান্ত তোমার, কিন্তু তুমি অন্যজনের কথা বেশি শুনছো, যে এটা করিস না ওটা কর, ওটা করিস না এটা কর। আসলে একটু ভাবলেই বুঝতে পারবে তারা তোমায় সিদ্ধান্ত দিচ্ছে না, তাদের সিদ্ধান্ত তোমায় দিচ্ছে। আচ্ছা, সিদ্ধান্ত তো তোমার, তাহলে অন্যের সিদ্ধান্ত কেন নিচ্ছ? কেন নিজের লাইফে নিজের সিদ্ধান্তের উপর একটুও রিস্ক নিয়ে দেখছো না? সিদ্ধান্ত তুমি নিচ্ছ মানে ইন্টারেস্টটা কিন্তু তোমার। যেমন হয়তো তুমি মাছ খেতে ভালোবাসো, তো মাছের মধ্যে তুমি যে ইন্টারেস্টটা পাও সেটা কি কেউ বুঝবে ঠিক তোমার মতো করে? এমন অনেকেই আছে যে তারা মাছ খেতে ভালোবাসে না, কিন্তু তুমি তাদেরকে মাছের সাথে বোঝাচ্ছ। রেজাল্টটা কি খুব ভালো পাবে তাদের কাছ থেকে? এমন কাউকে জিজ্ঞাসা করতে হবে যারা অ্যাকচুয়ালি মাছ খাওয়ার অরিজিনাল স্বাদটা বোঝে, তবেই তোমার মাছ খাওয়ার ইন্টারেস্টটা আরও বাড়বে। তো তুমি যখন কারোর কাছ থেকে ডিসিশন নিচ্ছ, এমন কারোর কাছ থেকে নাও যারা ওই ফিল্ডে আছে বা ওই ফিল্ড সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে তাদের, এমনকি যথেষ্ট ইন্টারেস্টও রয়েছে ওই ফিল্ড সম্পর্কে। তো এই ভিডিওতে কি বোঝা গেল? ফার্স্ট তুমি তোমার ডিসিশন নাও, তারপর নিজের ওপর কনফিডেন্স রাখো, তারপর অন্যের অ্যাডভাইস নাও, তারপর নিজের কাজ শুরু করো। ডিসিশন তোমার, কারণ তোমার ওই কাজ সম্পর্কে যথেষ্ট ইন্টারেস্ট আছে। অ্যাডভাইস অন্যজনের নাও যারা ওই কাজে দক্ষ এবং যারা ওই কাজে সাকসেস রান করছে, তাদের কাছ থেকে ডিসিশন নাও। আর কনফিডেন্স রাখো যে তুমি পারবে আর তুমি অনেকটা এগিয়ে যাবে এই ফিল্ডে। তো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।